please subscribe my channel and press the bell button for more videos. হ্যালো এভরিবডি, কেমন আছেন? আশা করি ভালো। আজকে কথা বলবো নতুন একটি মডেলের ফোন নিয়ে। অলরেডি বাজারে হইচই ফেলে দিয়েছে পপ আপ সেলফি ক্যামেরা। ঠিক সেই মুহূর্তেই বাজারে আসুস লঞ্চ করলো ফ্লিপ আপ সেলফি ক্যামেরা, যা বাজারে আলোড়ন সৃষ্টি করে দিয়েছে। চলুন আর কথা না বাড়াই, এখন গিয়ে শুরু করি সেই ফোনের মডেলটি নিয়ে। এটা হচ্ছে আসুসের জেনফোন 6 এর একটি ফোন। আসুস জেনফোন 2, 3, 4, 5 সবগুলোই নতুন নতুন প্রযুক্তি নিয়ে নতুন ভাবে লঞ্চ করলেও আসুস 6ও ঠিক একই ভাবে নতুন ভাবেই লঞ্চ করেছে। এর নতুন টেকনোলজি হিসাবে ফ্লিপ আপ সেলফি ক্যামেরা। চলুন এখন আমরা কথা বলি এর লঞ্চিং ইস্যু নিয়ে। এই ফোনটি আসুস বাজারে অ্যানাউন্স করে 2019 মে মাসের 23 তারিখ। এটি বাজারে আসবে জুন মাসের দিকে বলে আশা করা যায়। এখনো যেটি বাজারে পাবেন সেটা হচ্ছে পরীক্ষামূলক ভার্সন। এখন কথা বলি এই ফোনটির সাইজ নিয়ে। এই ফোনটি 6.26 ইঞ্চি হাইট, লেন্থে 2.97 ইঞ্চি, ডেপথ হচ্ছে 0.36 ইঞ্চি। এর ওয়েটও হচ্ছে 190 গ্রাম। ফ্রন্ট এবং ব্যাকই গ্লাস দ্বারা তৈরি। গ্লাসকে প্রোটেক্ট করবে গরিলা গ্লাস 6। আর এর ফ্রেমটা তৈরি করা হয়েছে অ্যালুমিনিয়ামের দ্বারা। সিম হিসেবে রয়েছে ডুয়েল সিম। দুটো সিমই আপনাকে ন্যানো সিম ইউজ করতে হবে এবং দুইটা সিমই অ্যাট এ টাইম স্ট্যান্ড বাই। ডিসপ্লের টাইপ নিয়ে যদি কথা বলি, সেই ক্ষেত্রে এর ডিসপ্লে হচ্ছে IPS LCD ডিসপ্লে, যা 16M কালার। সাইজ নিয়ে যদি কথা বলি, সেক্ষেত্রে এর সাইজ হচ্ছে 6.4 ইঞ্চি, যার রেজুলেশন হচ্ছে 1080x2340 পিক্সেল, আর যার এসপেক্ট রেশিও হচ্ছে 19.5:9। এবার কথা বলি এই ডিসপ্লের প্রোটেকশন নিয়ে। এই ডিসপ্লেটি প্রোটেক্ট করা হয়েছে গরিলা গ্লাস 6 দ্বারা। এটি রান করা হয়েছে অ্যান্ড্রয়েড 9.0 পাই, যেখানে জেন UI 6 দ্বারা কাস্টমাইজ। চিপসেট হিসেবে যদি কথা বলি, সেট রয়েছে কোয়ালকম SDM 855 স্ন্যাপড্রাগন 855। প্রসেসর হচ্ছে অক্টাকোরের, একটি কোর হচ্ছে 2.84 GHz ক্যারিও 845, তিনটি কোর হচ্ছে 2.4 GHz ক্যারিও 485 এবং চারটি কোর হচ্ছে 1.7 GHz ক্যারিও 845। জিপিইউ হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড 640। আর যদি এর মেমোরি নিয়ে কথা বলি, এটা মাইক্রো SD কার্ড মেমোরি ইউজ করতে পারবেন। সেই ক্ষেত্রে 1 TB মাইক্রো SD মেমোরি ইউজ করতে পারবেন। বলাই যেতে পারে কি ফোন নাকি অন্য কিছু, 1 TB এটা কি মেমোরি? হ্যাঁ বন্ধুরা, এই ফোনটিতে আপনি ইউজ করতে পারবেন 1 TB মেমোরি। ইন্টারনাল হিসেবে রয়েছে 256 GB এবং 8 GB র্যাম। আরও একটি ভার্সন রয়েছে, সেটা হচ্ছে 128 GB এবং 6 GB র্যাম। এবার কথা বলি এর ক্যামেরা নিয়ে। এতে দুইটি ক্যামেরা রয়েছে এবং এই দুইটা ক্যামেরাই ফ্রন্ট ক্যামেরা এবং ব্যাক ক্যামেরা হিসেবে কাজ করবে। একটি হচ্ছে 48 মেগাপিক্সেলের, যার অ্যাপাচার হচ্ছে 1.8 এবং একটি হচ্ছে 13 মেগাপিক্সেল, যার অ্যাপাচার হচ্ছে 2.4। এছাড়া রয়েছে ডুয়েল LED ফ্ল্যাশ, রয়েছে অটো প্যানোরামা মোড, রয়েছে HDR মোড। আর এর ভিডিও ক্যাপচার 2160 পিক্সেল, যার 30 এবং 60 FPS, 1080 পিক্সেল, যা 30, 60 এবং 240 FPS। এছাড়া 720 পিক্সেল, যা 480 FPS। বাট সেলফি ক্যামেরা নিয়ে যদি কথা বলি, যেহেতু এই ক্যামেরাটি ফ্লিপ আপ ক্যামেরা, সো ব্যাকের ক্যামেরা দুইটি সেলফি ক্যামেরা হিসেবে কাজ করবে। সাউন্ড হিসেবে রয়েছে লাউড স্পিকার, রয়েছে 3.5mm জ্যাক। এবার কথা বলবো এর ব্যাটারি নিয়ে। ব্যাটারির ক্ষেত্রে আপনি যে ব্যাটারিটা রয়েছে সেটা নন রিমুভেবল ব্যাটারি, আর এখানে ব্যাটারিটি হচ্ছে 5000 মাইক্রো এম্পিয়ারের ব্যাটারি। বলা যেতে পারে এখানেও আপনি একটা ভালো সুযোগ পাবেন লং টাইম ফোনটি ইউজের জন্য। আর ব্যাটারি চার্জিং এর ক্ষেত্রে যদি বলি, এখানে ইউজ করা হয়েছে ফাস্ট চার্জিং অপশন, যা 18 ওয়াটের। এবার কথা বলবো ফোনটির কালার নিয়ে। এই ফোনটি দুইটি কালারে পেয়ে যাবেন, এক মিড লাইট ব্ল্যাক আর এক টুইলাইট সিলভার। এবার কথা বলি ফোনটির প্রাইস নিয়ে। ফোনটির প্রাইস যদি বলি, এখনো বাংলাদেশ প্রাইস পাওয়া যায়নি, তবে এই ফোনটির প্রাইস হচ্ছে 500 ইউরো। কিন্তু এই ফোনটি বাংলাদেশে আসার পরে হয়তো এর প্রাইস এসে দাঁড়িয়েবে 60 থেকে 70,000 টাকার মতো। এই ছিল এই ফোনটি সম্বন্ধে যাবতীয় আলোচনা। যদি আমার ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। যদি কিছু জানার থাকে তবে অবশ্যই কমেন্ট করবেন, আমরা এর উত্তর দেওয়ার চেষ্টা করব। আমাদের সাথেই থাকবেন, ভালো থাকবেন, ভালো রাখবেন আর ভালোর সাথেই থাকবেন। নেক্সট ভিডিও আমন্ত্রণ নিয়ে শেষ করছি আজকের ভিডিও। Thank you for watching. If you have any question then comment.
If you like the video and share with your friend. If want to see more video then subscribe the channel and stay with us.